দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন, স্কুলের প্রশ্ন। 2025 সেট নম্বর 1 এবং স্কুলের প্রশ্ন হচ্ছে 2024 40 মার্কের পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সেট নম্বর 1 বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এটা দশম শ্রেণীর একটা ইংরেজি প্রশ্ন। পূর্ণমান থাকবে 40, সময় থাকবে 75 মিনিট। তোমাদের সিলেবাস, নম্বর বিভাজন এবং নমুনা প্রশ্নপত্র সহ সম্পূর্ণ প্রশ্নের উত্তর আমি দেখাবো এই ভিডিওতে। প্রথমে যদি বলি সিলেবাসের আগে তোমাদের বলবো টোটাল কিন্তু একবারে 8টি লেসন আছে। এর মধ্যে 4, 5, 6 সেকেন্ড ইউনিটে এই 3টি মাত্র লেসন। এই 3টি লেসন থেকে তোমাদের প্রশ্নে আসবে। তাহলে আমরা এই সিলেবাসের আঙ্গিকে যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি সেটা এখানে দেখো তোমরা। সিলেবাস হচ্ছে ভালো করে দেখো 4, 5, 6 এই 3টি সিলেবাস। এটা থ্রি ফেভার, আর আনকাইট এবং মাই ওন ট্রু ফ্যামিলি, ঠিক আছে। তাই আমরা প্রশ্ন যদি দেখি, সেকেন্ড সামেটিভ এভালুয়েশন ক্লাস 10 সাবজেক্ট ইংলিশ, টাইম 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্ক হচ্ছে 40। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটালি প্রশ্ন এরকম দেওয়া আছে। এখন আমি প্রশ্নের সরাসরি সমাধান দেখাবো। প্রথমেই যদি বলি, প্রথম প্রশ্নের রিড দি প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন দ্যাট ফলো আওয়ার রান কাইট, আমি একটু তোমাদের সুবিধার জন্য দিয়েছি। লেসন নম্বর 5 থেকে এটা দেওয়া হয়েছে, তোমরা ভালো করে দেখবে। যাই হোক, আমি তাহলে আগে তোমাদের যেটা বাংলা অনুবাদটা ভালো করে পড়তে হবে। তাহলে আর আওয়ার রান কাইট যেটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে টোটাল। এখন যদি আমি সরাসরি এর বঙ্গ অনুবাদটা দেখি, উই লিভ ইন দি বিগ হাফ মুন, মানে আমরা বিগ হাফ মুনে থাকি। উই আর ফাদার ক্লট অ্যান্ড আই অ্যান্ড আন ফাদার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। তাহলে আমরা হলাম কি বাবা, ফাদার বাবা, ক্লট আমি, মাসি এস্তার, মিমি এবং ডিক, ঠিক আছে। তারপরে কি হচ্ছে, ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লট অ্যান্ড আই, আগে কেবল ফাদার, ক্লট এবং আমি ছিলাম। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দি কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস, ঘুড়ির কারণে আমাদের সংখ্যা বেশি। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, আমি তোমাদেরকে এই বিষয়ে বলতে চাই। ফাদার ইজ দি কিপার অফ দি বিগ হাফ মুন লাইট হাউস, বাবা হলেন বিগ হাফ মুনের বাতিঘরের রক্ষক। তারপর আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, তাহলে আমার বয়স 11 বছর। ক্লট ইজ 12 ইন উইন্টার, ক্লবের বয়স 12 বছর। ইন উইন্টার, শীতকালে, যখন বন্দরটি, হোয়েন দি হারবার ইজ ফ্রোজেন ওভার, উই অল মুভ ওভার টু দি মেইন land as soon as spring comes back we sail to our own dear island. আমরা সবাই মূল ভূখণ্ডে চলে যাই, বসন্ত আসার সাথে সাথেই আমরা আমাদের প্রিয় দ্বীপে ফিরে যাই। তারপর দি ফানি পার্ট ইউজ টু বি দি পিপল অলওয়েজ পিটেড আস হোয়েন দি টাইম কেম ফর আস টু রিটার্ন, মজার ব্যাপার হলো যখন আমাদের ফিরে আসার সময় আসতো তখন লোকেরা সবসময় আমাদের প্রতি করুণা করতো। দে সেড উই মাস্ট বি লঞ্চাম ওভার দেয়ার উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, তারা বলতো আমরা সেখানে এত একা থাকবো, আমাদের কাছে আর কোনো শিশু থাকবে না। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস, অবশ্যই ক্লড আমি চাইতাম আমাদের সাথে কেউ খেলুক। তারপরে অ্যান্ড থিংস লাইক দ্যাট অনলি টু, তাহলে কি জলদস্যুদের গুহা চালানো কঠিন মাত্র 2টি দিয়ে জাতীয় জিনিস। কিন্তু শীতকালে, ইন উইন্টার সো ইট পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দি বিগ হাফ মুন, ক্লট অ্যান্ড আই নেভার কোয়ারেল, তাই হয়তো এটা ঠিক যে বিগ হাফ মুনে তাদের কেউ ছিল না, ক্লড আর আমি কখনো ঝগড়া করিনি। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন। এখন আমি যদি প্রশ্নের উত্তর দিই, রাইট দি কারেক্ট অল্টারনেটিভ ইন দি গিভেন স্পেসেস টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স। বিগ হাফ মুন ইজ দি নেম অফ দি কি, একটা আইল্যান্ড ছিল, আইল্যান্ড উত্তর হবে। তারপরে দি ফ্যামিলি মুভড ওভার টু দি মেইনল্যান্ড ইন, এটা হচ্ছে উইন্টার, এটা 2 নম্বরের উত্তর হবে। হোয়েন দি চিলড্রেন আস্ক দেয়ার ফাদার অ্যাবাউট রিলেটিভ হি বিকামস হচ্ছে সরফুল, এটা 4 নম্বরের উত্তর হবে। এরপর আমরা কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ দি ইনফরমেশন ফ্রম দি প্যাসেজ, তোমরা প্যাসেজ থেকে নিয়ে এটা শূন্যস্থান পূরণ করবে। হোয়েন দি স্প্রিং কেম দি ফ্যামিলি ইউজ টু সেল ব্যাক টু দি বিগ হাফ মুন লাইট হাউস, দি পিপল অফ দি মেইন ল্যান্ড পিটেড দেম হোয়েন
as the time came for them narrow to return the island. Make a list of the people who lived in the big half moon. The big half moon এ কারা কারা থাকতো? ফাদার থাকতো, তারপরে ক্লড থাকতো, ফিলিপ্পা থাকতো, আন্ট থাকতো, আন্ট এস্তার আর ডিক এন্ড মিমি থাকতো, ঠিক আছে। এরপরে রিড দি পোয়েম অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন দ্যাট ফলো। মাই ওন ট্রু ফ্যামিলি, অর্থাৎ 4 নম্বরের কবিতাটা, লেসন। ওয়ান্স আই ক্রেপ্ট, আমি যদি বলি একবার আমি একটা ওক কাঠে লাঠি খুঁজেছিলাম, ওয়ান্স। তারপর আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার এ নো নবলি স্টিক অ্যান্ড রাগ, সেখানে এক বৃদ্ধ মহিলার সাথে দেখা হলো সবাই। তারপরে শি সেড আই হ্যাভ ইয়োর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। হ্যাঁ, তারপরে কি ছিল? সে বলল তোমার গোপন রহস্যটা আমার ছোট্ট ব্যাগের ভেতরে আছে। দেন শি বিগান টু ক্যাকেল অ্যান্ড বিগান টু কোয়াক, তারপর সে ডাকতে লাগলো আর আমি কাঁপতে লাগলাম। শি ওপেন আপ হার লিটল ব্যাগ অ্যান্ড কেম টু আইস অ্যাওয়েক, সে তার ছোট্ট ব্যাগটা খুললো আর আমি দুবার জেগে উঠলাম। সারাউন্ডেড বাই স্টার্টিং ট্রিবেল অ্যান্ড মেড টাইট টু এ স্টাক, চারপাশে একটা তীক্ষ্ণ উপজাতি আর আমাকে একটা খুঁটির সাথে বাঁধা। দে সেইড উই আর দি ওক ট্রিজ, উই আর দি ওক ট্রিজ, হ্যাঁ, অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, এবং তোমাদের ওন ট্রু ফ্যামিলি, অর্থাৎ তারা বললো আমরা ওক গাছ আর আমরা তোমার নিজের আসল পরিবার। উই আর চপ ডাউন, উই আর টর্ন আপ, উই ডু নট ব্লিঙ্ক অ্যান্ড আই, আমাদের কেটে ফেলা হয়েছে, আমাদের চিরে ফেলা হয়েছে, তুমি চোখের পলক ফেলো না। আনলেস ইউ মেক এ প্রমাইস নাও উই আর গোয়িং টু ডাই, যদি না তুমি এখনই প্রতিশ্রুতি না দাও এখনই তুমি মারা যাবে। Write the correct alternative in the given space. Complete the following sentence. In the oak wood, the poet met with an old man, elephant না hog, এটা হচ্ছে old woman। তারপরে the poet's own true family were the কি হবে? ওক ট্রিজ, এটা ছিল ওক ট্রিজ। এরপর আমরা পরের প্রশ্নে যাব। অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। হোয়েন ডিড দি পোয়েট বিকাম টুয়াইস, কবি কখন দুবার জেগে উঠেছিল? হোয়েন দি ওল্ড ওম্যান ওপেন্ড হার ব্যাগ দি পোয়েট ওক টুয়াইস, বৃদ্ধা যখন তার ব্যাগ খুললেন তখন কবি দুবার জেগে উঠলেন। রিডিং দি কম্প্রিহেনশন আনচিন, এটা তোমাদের এটা হচ্ছে ও। হুইলস দি লার্জেস্ট অ্যানিম্যাল অন দি আর্থ বিলং টু ফ্যামিলি অফ ম্যামাল নোন অ্যাজ সিটিজেন, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী তিমি সিটাসিয়ান নামে পরিচিত স্থানীয় প্রাণীদের একটি পরিবারভুক্ত। তারপরে হচ্ছে তোমার আনলাইক ফিশ হোয়েলস আর ওয়ার্ম ব্লাডেড অ্যানিমালস, মাছের বিপরীতে তিমি উষ্ণ রক্তের প্রাণী। দি ব্রেথ এয়ার অ্যান্ড গিভ বার্থ টু দেয়ার অফ স্প্রিং, হ্যাঁ, সায়েন্টিস্ট বিলিভ দ্যাট দে ইভলভ ফ্রম ল্যান্ড অ্যানিম্যাল উইথ দেয়ার লেগ, although they are now supremely adapted to underwater life. Whales are difficult animal to study because they are long-lived, reproduce slowly, and most of them are migratory. অর্থাৎ আমরা যদি বলি তারা বাতাসে শ্বাস নেয়, তাদের সন্তান জন্ম দেয়, বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে তারা চারপাশ বিশিষ্ট স্থলজ প্রাণী থেকে বিবর্তিত হয়েছে, যদিও তারা এখন পানিতলের জীবনের সাথে অত্যন্ত অভিযোজিত। তিমিদের অধ্যয়ন করা কঠিন প্রাণী, কারণ তারা দীর্ঘজীবী, ধীরে ধীরে বংশবৃদ্ধি করে এবং তাদের বেশিরভাগ তিমি করে 40 বছর বেঁচে থাকে। বহের তিমি সাধারণত দীর্ঘজীবী হয়। প্রধান 2 ধরনের তিমি রয়েছে, দাঁতওয়ালা তিমি আর বেলিন তিমি। নীল তিমি হলো সবচেয়ে বড় প্রাণী, এটি প্রায় 25 মিটার লম্বা। প্রাচীনকাল থেকে উপকূলীয় সমুদ্রের মধ্যে তিমি হত্যার প্রচলন রয়েছে। গ্রিনল্যান্ড বা আলাস্কার উপকূলের মতো চরম জলবায়ুতে বসবাসকারী লোকেরা তিমির মাংস এবং চর্বি গ্রহণ করে, যা পুষ্টি এবং শক্তির প্রধান উৎস। এই হচ্ছে তোমার গল্প, আমি শুধু বাংলাটা পড়ালাম, তোমাদের ধীরে ধীরে ভালো করে দেখে নিয়ে পড়বে। যাই হোক, রাইট দি কারেক্ট অল্টারনেটিভ ইন দি গিভেন স্পেস টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স। দি হোয়েলস আর এ কিং অফ, কি এটা ম্যামালস, এটা হচ্ছে
4 নম্বর দি এভারেজ স্পান অফ হুইলস ইজ কত বছর? 40 বছর, আমি বাংলাতে তোমাদের বলেছি। তারপরে দি লার্জেস্ট অ্যানিমাল অন আর্থ ইজ কি? ব্লু হোয়েল। ব্লু হোয়েল হচ্ছে লার্জেস্ট অ্যানিমাল। আসলে তোমরা যদি গল্পটা বা আনছিন কম্প্রিহেনশনটা ভালো করে পড়ো তাহলে উত্তর পেয়ে যাবে। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, রাইট দি কারেক্ট অল্টারনেটিভ ইন দি গিভেন ব্লাঙ্কস। 2 নম্বর দি পুলিশ স্টার্টেড ইন টু ইনভেস্টিগেট অ্যাবাউট দি রবারি দ্যাট টেক্স হ্যাশ টেকেন টুক। এটা কি? এটা ঘটে যাওয়া ঘটনা, অর্থাৎ টুক হবে উত্তর, অর্থাৎ এই টুকটা হবে উত্তর পাস্ট। তারপরে প্লেস লাস্ট উইক বাট সো ফার দে কি হবে? হ্যাভ ডিসকভার, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ ডিসকভার্ড। এবার ডু অ্যাজ ডিরেক্টেড, দে হ্যাভ নট রিটার্ন ইয়েট, বিগিন উইথ হ্যাভ দে রিটার্ন ইয়েট। তারপরে সুরভি blamed her luck for her travel, use the noun form of blame. Surobi put a blame on her luck for her travels. এরপর choose the correct phrasal verb from the list given below to replace the word underline. Write the correct phrasal verb in the boxes on the right hand side, changing from whereas necessary. There is one extra phrasal verb in the list. Read the passage carefully, এটা হবে কি? go through. তারপর রবীন্দ্রনাথ ট্যাগর এস্টাবলিশ, অর্থাৎ এইখান থেকে যেমন এস্টাবলিশড, এরপরটা যদি বলি এস্টাবলিশ হচ্ছে সেট আপ, এস্টাবলিশের একটা সিনোনিম হচ্ছে সেট আপ ফ্রেজের দিক থেকে। তারপরে আমরা যদি বলি রিড দি প্যাসেজ কেয়ারফুলি, কেয়ারফুলি হচ্ছে গো থ্রু একটা সিনোনিম, সেট আপ গো থ্রু আর সেট ইন আছে। যাই হোক, এরপর আমরা গিভেন বিলো আর দি মিনিং অফ দি টু ওয়ার্ড হুইচ আর উইল ফাইন্ড ইন কোশ্চেন নম্বর 3, অর্থাৎ আনছিন যে কম্প্রিহেনশন আছে সেখানে তোমার এখান থেকে পেয়ে যাবে। আউট দি ওয়ার্ড অ্যান্ড রাইট দেম ইন দি অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস অন দি রাইট হ্যান্ড সাইড। বক্স থেকে নেবে বেবি অফ অ্যান এনিমাল, এটা হচ্ছে অফস্প্রিং। তারপরে হ্যাবিট অফ চেঞ্জিং প্লেস, এটা হচ্ছে মাইগ্রেশন। এরপরে সেকশন সি রাইটিং, সাপোজ you want to celebrate teacher day in your school, write a letter to the headmaster headmistress of your school seeking his her permission to organize it. We may use the following point: program, time and place, request for granting your prayer. অর্থাৎ আমি যদি বলি ধরো তোমরা তোমাদের স্কুলে শিক্ষক দিবস উদযাপন চাও, তোমার স্কুলে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকার কাছে একটি আয়োজনের অনুমতি চেয়ে একটি চিঠি লেখো, তাহলে তুমি নিম্নলিখিত বিষয়গুলো ব্যবহার করতে, প্রোগ্রামের সময়, স্থান, তারপরে প্রার্থনা মঞ্জুরি করার জন্য অনুরোধ। এবার যাই হোক, আমরা যদি একটু দেখে টু দি প্রিন্সিপাল, অর্থাৎ প্রিন্সিপালের কাছে লিখবে। এবিসি স্কুল, এবিসি স্কুলের পরিবর্তে তোমার স্কুলের নাম দিয়ে দিতে পারো। এটা দিল্লি, ডেট 30 আগস্ট 2000। আমরা যদি বলি এটা কত দেবো? আগস্ট এখনো আসে নাই, তাহলে 24 দিলাম, ঠিক আছে। সাবজেক্ট পারমিশন ফর সেলিব্রেটিং টিচার ডে ইন অডিটোরিয়াম। আচ্ছা, আমি যদি দেখে সাবজেক্টটা হচ্ছে কি অডিটোরিয়ামে শিক্ষক দিবস উদযাপন অনুমতি। উইথ ডু রেসপেক্ট, যথাযথ শ্রদ্ধার সাথে বলতে চাই। আই এম টু সে বলতে চাই আই অ্যাম রনিত ফ্রম, এই রনিত তোমার নামটা লিখতে পারো ফ্রম বিকম সেকেন্ড, এখানে তোমরা তোমাদের ক্লাস বলতে পারো ক্লাস 10। হ্যাঁ, অ্যান্ড আই ওয়ান্ট টু টেক পারমিশন স্টুডেন্ট অন 5th September there is a big occasion for our teachers and we want to celebrate, অর্থাৎ এবং আমি অনুমতি নিতে চাই 5ই সেপ্টেম্বর আমাদের শিক্ষকের জন্য একটি বড় অনুষ্ঠান রয়েছে এবং আমরা আমাদের কলেজে এটি উদযাপন করতে চাই। অল students are very excited about it and planning for the celebration, সকল শিক্ষার্থীরা এটা নিয়ে খুব উত্তেজিত এবং উদযাপনের পরিকল্পনা করছে। সো প্লিজ allow us to use the school auditorium for the grand celebration. I promise you that there will be no mishaping during program. We shall be highly obliged if you allow us to do, অর্থাৎ তাই দয়া করে আমাদের স্কুলে অডিটোরিয়াম জমকালো উদযাপনের জন্য ব্যবহার করার অনুমতি দিন। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে অনুষ্ঠান চলাকালীন কোনো দুর্ঘটনা ঘটবে না। আপনি যদি আমাদের তা করতে দেন তা আমরা অত্যন্ত কৃতজ্ঞতা থাকবো এবং ধন্যবাদ। আপনার বাধ্যতামূলক রনিত, এখানে তোমাদের নাম দিয়ে দেবে। যাই হোক, এই হচ্ছে তোমার পূর্ণাঙ্গ প্রশ্ন এবং এর সম্পূর্ণ সমাধান। পরিশেষে বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।